বর্জ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে অচিরাচরিত বিদ্যুৎ। এই অবাক করা তথ্য আমরা জানতে পারলাম উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে। আমরা জানি সকলেই যে জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ যেভাবে তৈরি হয় সেই সাধারণ পদ্ধতি তো আমরা সকলেই জানি বা দেখেছি, কিন্তু বর্জ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ, এই ভাবনা আমার সাথে সাথে অবাক করবে আপনাকেও। আর আজ সেই সম্পর্কিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারকে। আমরা স্যারের থেকে এই বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে বা এর উপকারিতা কি সে সম্পূর্ণ তথ্য জেনে নেব। তো স্যার, আমরা যেটা অবাক করা তথ্যটা পেলাম, বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এটা কিভাবে সম্ভব? জলবিদ্যুৎ হয়, তার জন্য বাঁধ হয়, বাঁধ থেকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো নিয়ে আজকাল অনেক কথা উঠছে। আর তাপবিদ্যুৎ যে তৈরি হচ্ছে কয়লা থেকে, এই কয়লাও বেশি দিন পাওয়া যাবে না। কিন্তু আমাদের আশেপাশে আমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি, এখানে ফার্ম ওয়েস্ট বা কৃষির বর্জ্য পদার্থ ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো সঠিক ব্যবহার আমরা করতে পারি না। তা আমি এখানে উপজাতি জয়েন করার পরে আমাদের বিজ্ঞানী যারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির সঙ্গে যুক্ত, তারা বললেন যে টেরি বলে একটি সংস্থা আছে, তাদেরকে একটি গ্যাসিফায়ার যন্ত্র দেবেন এবং সেটা প্রায় 1 কোটি টাকার মতো দাম। আমার একটু এ সম্বন্ধে ধারণা ছিল, তখন এনার্জি প্লান্টেশন বলে একটি প্রকল্পের সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেখানে আমি জানতে পেরেছিলাম যে আমরা যদি খুব ঘনভাবে গাছ লাগাই, গাছ থেকে যে বায়োমাস তৈরি হয়, সেই বায়োমাসকে ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। এর প্রযুক্তি অনেক পুরনো, কিন্তু এর প্রচার ও প্রসার সেভাবে ঘটেনি। তা এই যে আমাদের এখানে যে প্রযুক্তিটা, তাকে ইংরেজিতে বলা হয় গ্যাসিফায়ার। তা এই গ্যাসিফায়ারটা টেরির আনুকূল্যে আমরা এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু আর্থিক সহযোগিতার মাধ্যমে আমরা এটা ইনস্টল করেছি, বা এখানে এটা আমরা তাদের বিজ্ঞানীরা এখানে এসে এখানে এটা বসিয়ে দিয়েছেন। এটা আর কিছুই নয়, এই গ্যাসিফায়ারে আমরা আমাদের কৃষির যে বর্জ্যগুলো আছে, যেমন ধানের নাড়া হতে পারে, কোনো ধানের হাস্ক হতে পারে, বা কুঁড়ো রাইস ব্রান হতে পারে, বা এমনি গাছের ডাল হতে পারে, এরকম যেগুলো আমাদের জঞ্জাল, যেগুলো ঘাস আগাছা হতে পারে, এইগুলো আমরা এতে ব্যবহার করতে পারবো। এবং এগুলোকে যদি আমরা জ্বালাই তাহলে গ্যাস তৈরি হবে, এবং গ্যাস দিয়ে টারবাইন চলবে, এবং টারবাইনের ফলে বিদ্যুৎ উৎপাদিত হবে, এবং এই বিদ্যুৎটি পরিবেশ বান্ধব। এবং আমরা যদি একটি যে ছোট ইউনিট আমাদের যা আছে, সেখান থেকে এই পরিমাণ বিদ্যুৎ আমরা যদি তৈরি করতে পারি, তাহলে আমরা বিদ্যুতে আমাদের যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, পাশে হর্টিকালচার ফ্যাকাল্টি আছে, এটা অনেক স্বাবলম্বী হতে পারবো, এবং এতে আমাদের সাশ্রয় হবে। প্লাস যেটা আরেকটা সুবিধা হবে, যে আমাদের যে বর্জ্য পদার্থগুলো এখানে বিভিন্ন রকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, অনেক সময় সেগুলোর সঠিক ব্যবহার হয় না, সেটাকে সঠিক ব্যবহার করতে পারবো। এবং এর শুরু থেকে বিদ্যুৎ তৈরি হবে না, বিদ্যুৎ যেমন স্বাবলম্বী হতে পারবো, এর থেকে যে ছাই তৈরি হবে, সেই ছাইটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এবং ভবিষ্যতে আমরা আশা রাখি এর পাশাপাশি আরেকটি নতুন প্রযুক্তি, বায়োচার, আপনারা হয়তো শুনেছেন, যেটা সার হিসাবে মাটিতে ব্যবহার করলে মাটির কার্বন সিকোয়েস্ট্রেশন হয়, সেটারও কথা আমরা ভাবনা চিন্তা করেছি। এগুলো খুব পরিবেশ বান্ধব। সারা পৃথিবী জুড়ে যারা পরিবেশ প্রেমী, তারা এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, এবং তার এরকম একটা আন্দোলনের সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় জড়িত হতে পারছে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। আমি খুব কৃতজ্ঞ টেরির কাছে, এবং আমাদের যে বিজ্ঞানীরা এটা সূচনা করেছিলেন, এবং তাদের নিরলস চেষ্টায় এটা ঘটতে চলেছে। এই ব্যাপারে এই ঘটনাটি শুধু আমাদের নয়, আমাদের শুধু পশ্চিমবঙ্গেরও নয়, এই ইস্টার্ন রিজিয়নে এটা প্রথম। এটা আমরা এখানে ইনস্টল করতে যাচ্ছি। এর দুটো পার্ট আছে, একটা তো বিদ্যুৎ তৈরি করা, আমাদের স্বাবলম্বী করা, ব্যবহার করা, কিন্তু এর একটা শিক্ষামূলক কন্ট্রিবিউশন বা সূচনা রয়েছে। যারা এই বায়ো গ্যাসিফায়ার নিয়ে পড়াশুনো করেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে, তারা এগুলো তো খালি চোখে দেখার সুযোগ পান না, তাদের প্র্যাকটিক্যাল লার্নিংয়ের পক্ষে এই আমাদের যে গ্যাসিফায়ার সিস্টেমটি একটা অবদান হিসাবে তৈরি হয়ে যাবে। শুধুমাত্র আমার বিশ্ববিদ্যালয় নয়, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয় যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, তারা এটা দেখতে পারবেন স্বচক্ষে।
প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক জ্ঞান অর্জন করতে পারবেন এবং ভবিষ্যতে এর প্রচার ও প্রসার ঘটবে বলে আমি আশা রাখি। আচ্ছা স্যার, একটা জিনিস যেহেতু এটা বর্জ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কি বিদ্যুৎ তৈরিতে খরচ কিছুটা কমবে? অবভিয়াসলি, তার কারণ এগুলো তো আমরা কোনো কাজে ব্যবহার করছিলাম না এবং আপনারা জানেন আমার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাদেই সোলার প্যানেল লাগানো আছে, যার ফলে আমরা সূর্যালোক থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি। আমার উদ্দেশ্য একটা গ্রিন ক্যাম্পাস তৈরি করা, তাই সোলারটাই আমরা ইনস্টল করা আছে এবং তার থেকে আমরা একটা সাশ্রয় হয়, আমরা গ্রিডে দিই। এই বিদ্যুৎ যদি পর্যাপ্ত পরিমাণে হয় তাহলে আমরা গ্রিডেও দিতে পারবো, তাতে আমাদের বিদ্যুতের বিল অনেক কম হবে। আর আমাদের যে ফ্যাকাল্টি বিল্ডিংয়ের যে আলো, পাখা, অন্যান্য যন্ত্রপাতি আছে, এই বিদ্যুতের দ্বারা আমরা ব্যবহার করতে পারবো। এখন আমরা চলে এসেছি একদম যেখানে দাঁড়িয়ে রয়েছি, তার পিছনেই কিন্তু বর্জ্য পদার্থ থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ। কিভাবে এটা সম্ভব হচ্ছে সেটা জানতে বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ফ্যাকাল্টি অফ টেक्नोलॉजी असिस्टेंट प्रोफेसर डॉक्टर ओम प्रकाश सर के। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত তথ্য জেনে নেব। सर, इधर जो काम हो रहा है वो वेस्टेज मटेरियल से, तो इसका बेनिफिट्स क्या है? एक्चुअली में क्या है कि ये जो आप देख रहे हैं इतना, तो इसको कहते हैं बायोमास गैसीफायर। तो इसमें जितना भी आपका क्रॉप का रेजिड्यू है, क्योंकि क्रॉप में से तो आपने धान वगैरह, चावल वगैरह, गेहूं वगैरह निकाल लिया, तो जितना भी उसका वेस्टेज बचा हुआ है ड्राई बायोमास, उससे हम यहाँ पर विद्युत बनाते हैं, मतलब बिजली बनाते हैं। तो ये एक बड़ा 100 किलोवाट गैसीफायर है, जिसमें 1 घंटे में कम से कम 100 यूनिट बिजली बनेगा। तो इसका जो कंजम्पशन है वो लगभग 300 से 400 केजी। इसको ये बेसिकली जो आपका राइस हस्क होता है, तो राइस हस्क से हम इसको जला के इससे गैस बना के, जिसको कि प्रोड्यूसर गैस कहते हैं, उससे हम इंजन चलाएंगे, जनरेटर चलाएंगे और वो बिजली पैदा करेगा। एनवायरनमेंट के लिए कितना अच्छा है? इन्वायरमेंट के लिए तो ये बहुत ही बेनिफिशियल है, क्योंकि आजकल जैसे चावल की भूसी है उसका कोई उपयोग नहीं है। तो लोग क्या कर रहे हैं, जैसे चावल का स्ट्रॉ है, आप देख रहे हैं दिल्ली में पराली चला रहे हैं, तो उससे बहुत धुआं वगैरह पैदा हो रहा है। तो उसका बेसिकली जीरो, मतलब कोई वैल्यू ही नहीं है। तो उसको हम एक वैल्यूबल प्रोडक्ट में कर रहे हैं। इसको हमको टेक्नोलॉजी को कहते हैं वेस्ट टू एनर्जी। मतलब हम जो भी वेस्टेज है उसको हम यूटिलाइज करके आप एनर्जी बना रहे हैं, और इससे जो पोल्यूशन है वो जो और बाकी जो पोल्यूशन है वो कम होगा। सर, वो ट्रेडिशनल जो मेथड है वो और ये मेथड्स के अंदर डिफरेंस क्या क्या है? देखिए, जो ट्रेडिशनल मेथड है उसमें हम कोयला से बनाते हैं। कोयला कहाँ से आता है? ज़मीन से आता है। उसका एक लिमिटेड भंडार है, ठीक है। तो वो लिमिटेड भंडार कुछ सालों बाद ख़त्म हो जाएगा, और ये है बायोमास बेस। तो बायोमास हम हर साल बना सकते हैं, मतलब हर साल ग्रो कर सकते हैं, हर साल उसको यूटिलाइज कर सकते हैं। तो ये नेवर एंडिंग है, ठीक है। और जब हमारे पास कोयला नहीं रहेगा, ठीक है, पेट्रोल डीजल नहीं रहेगा, तब हमारे पास क्या रहेगा? तो उसके लिए हम अभी से अल्टरनेटिव खोज रहे हैं। तो जिससे कि हम जो हमारे पास अवेलेबल मटेरियल जिसको हम ग्रो कर सकते हैं, उसको हम बढ़ावा दे रहे हैं, मतलब उससे बिजली बना रहे हैं। सर, ये नॉर्मल कोई फार्मर स्टार्ट कर सकते हैं हाँ, बिल्कुल फार्मर से स्टार्ट कर सकता है। इसका जो कैपेसिटी है वो छोटे से भी चलता है। जैसे आपका जो डीजल पंप होते हैं ना इरिगेशन के लिए, 5 के वो 5 HP के होते हैं। तो उसके लिए भी है एक छोटा सा डिज़ाइन है, उसको भी छोटे से डिज़ाइन में कर सकते हैं। तो मतलब आपका मतलब जैसे कि रिमोट लोकेशन में विलेज है जहाँ पर बायोमास है, बिजली के तार नहीं पहुँच पा रहे, या आपको चाहिए बिजली बनाना वहाँ पर, या आपको बहुत महंगी पड़ रही है, तो आप अपना ही खुद का वेस्ट यूज़ करके छोटे छोटे इंजन भी रन करके आप इससे बिजली बना सकते हैं। तो ये फार्मर्स के लिए बहुत बेनिफिट है। और ये तो बहुत बड़ा प्लांट है 100 किलोवाट का, जिसमें कि हमें बहुत ज़्यादा बायोमास चाहिए। जितना भी हमारी यूनिवर्सिटी का ये बिजली का रिक्वायरमेंट है, ये अकेले पूरा कर सकता है। तो मतलब ये फार्मर्स के लिए तो बहुत ही बेनिफिशियल है। जो प्लांट है इधर से कितना वाट बिजली हो सकता है? इससे 100 किलोवाट बिजली बन सकता है 1 घंटे में। और यदि इसको 24 आवर्स रन करें तो 2400 किलोवाट एनर्जी बन जाएगा। तो इसका भी हम लोग ने एस्टिमेट किया है, लगभग आपका जो बिजली पैदा होगा उसका जो कॉस्ट पड़ेगा वो ज़्यादा से ज़्यादा 3 से 4 रुपये पर यूनिट पड़ेगा। আপনারা শুনে নিলেন এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন কিন্তু পুরোটাই পরিবেশ বান্ধব। এখান থেকে কিন্তু পলিউশনের হার অনেকটাই কম। তাই সঠিক প্রশিক্ষণ নিয়ে যে কোনো ফার্মারও কিন্তু শুরু করতে পারেন এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন। তবে তার জন্য অবশ্যই দরকার সঠিক প্রশিক্ষণ এবং পরামর্শ। তাই এই ধরনের প্রশিক্ষণ এবং পরামর্শ নিয়ে আপনারাও যে কোনো ধরনের নতুন উদ্যোগে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।